মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ আজ একটি সকল সাধারণ মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের উদ্দেশ্যে একটি আপনার নোটিশ জানিয়েছে বা একটি বার্তা দিয়েছে। বার্তাটা হচ্ছে আগামীকালকে অর্থাৎ ৪ ডিসেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি ছিল, সেটা তারা স্কিপ করে অর্থাৎ অর্ধ দিবস কর্মবিরতি মানে ৪ ঘন্টা, যেটা আজ ৩ ডিসেম্বর পালিত হয়েছে। এই বিষয়ে যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে, যেমন এইখানে এই যে বাস্তবায়ন যে কমিটি, এইখানে ১৬ জনের একটা সিগনেচার আছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের মধ্যে যারা প্রমিনেন্ট অবস্থায় আছে, যারা টোটাল জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছে, তার মধ্যে এই ১৬ জন হচ্ছে একদম সবার উপরে। আপনারা যারা আছেন এই যে নেতৃত্বের দায়িত্ব, আপনাদের কাছে বিনয়ের সাথে আমি কিছু প্রশ্ন রাখতে। আপনারা যদি মনে করেন কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বা আপনি ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর জাতির সামনে একটু খোলাসা করতে চান, তাহলে হয়তো পুরো টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যে জাতিটা আছে তাদের মধ্যে যে আপনাদের এই যে আজকে যে নোটিশটা দেওয়ার পরে যে মনের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা ছিল, একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল, একটা আশা ছিল, তো সেই জায়গা থেকে তারা হতাশ হয়েছে। তাহলে তারা বিষয়টা ক্লিয়ার হতে পারবে যে অ্যাকচুয়ালি কেন। আচ্ছা, আপনারা যখন একটা কর্মসূচি দিয়েছিলেন যে প্রথমে হচ্ছে ২ ঘন্টা আপনার কর্মবিরতি, তারপর অর্ধ দিবস, তারপর ৪ তারিখ থেকে কমপ্লিট শাটডাউন, অর্থাৎ ৪ তারিখ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন, এই যে কর্মসূচিটা আপনারা ঘোষণা করছিলেন, আপনারা তো একটা জিনিস চিন্তা ভাবনা করে ঘোষণা করছিলেন, তাই না? কারণ আপনারা টোটাল জাতিকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা যখন এই কর্মসূচিটা ঘোষণা করছেন, আপনারা নিজেরাই দেখছেন পুরো জাতির মধ্যে কত সুন্দর একটা একতাবদ্ধ, কত মানসিক একটা প্রশান্তি, কত মনে করেন যে নিজ থেকে উদ্বুদ্ধ হয়ে আপনার কর্মসূচিতে অংশগ্রহণ করছে, তাই না? খুবই সুন্দর একটা কর্মসূচি আপনারা ঘোষণা করছিলেন, ঐতিহাসিক একটা কর্মসূচি, যা হয়তো বিগত দিনে কোনোদিন কেউ পারে নাই। আপনারা তো একটা জিনিস চিন্তা করছিলেন, কারণ এরকম একটা কর্মসূচি ঘোষণা করলে বিভিন্ন জায়গা থেকে, সরকারের পক্ষ থেকে, প্রশাসন থেকে, মন্ত্রণালয় থেকে, পলিটিক্যালি বিভিন্ন ধরনের চাপ আসে। আবার আপনার টেকনোলজিস্ট পেশাজীবী, আপনাদের উপরে এক পেশাজীবী আছে খুবই মাতব্বার, হ্যাঁ, ডাক্তার যে শ্রেণীটা, তাদের উপর থেকে চাপ আসে, হ্যাঁ। তো এই যে একটা চাপ, এটা কি আপনাদের মাথায় কি তখন ছিল না? এটা মাথায় না নিয়েই কি আপনার কর্মসূচি মনে আইসে ঘোষণা করে দিচ্ছেন? যদি আপনার মাথায় থেকে থাকে, তাহলে আজকে কেন এটাকে আপনারা স্কিপ করলেন? আর যদি মাথায় থেকে না থাকে, তাহলে আপনারা আসলে কিভাবে নেতৃত্ব দিচ্ছেন? প্রশ্ন এখানে দুইটাই, আপনি যেদিকেই যান। এখন পয়েন্ট হচ্ছে যে আমরা সাধারণত যেটা বুঝে নিই যে আপনারা সব কিছু চিন্তা করে, সবার সাথে আলোচনা করে, সেই মনোবল নিয়ে, সেই শক্তি নিয়ে, সেই সাহস নিয়ে জাতিকে একতাবদ্ধ করে আপনার কর্মসূচি ঘোষণা করছেন। এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল বিষয়। আমরা এটাই ধরে নিচ্ছি, এখন এটা ধরে নিচ্ছি। তো জীবনে হয় না যে চলার পথে তো অনেক ধরনের বাধা আসে, আপনি মনে করছেন এটাকে ওভারকাম করতে পারবেন, কিন্তু পারেননি, আমরা এটাও বুঝতে পারতেছি। আচ্ছা, আপনি তো জানতেন যে বাধা আসবে, আপনার মন্ত্রণালয় থেকে অনেক বাধা আসবে, তো কর্মসূচিটা তো আপনি পুরোটা কমপ্লিট করতে পারলেন না। ধরেন আপনি আগামীকালকের কর্মসূচিটা কমপ্লিট করে আপনি প্রয়োজনে স্কিপ করতেন, আপনি যে কর্মসূচিটা দিচ্ছেন সেটা আপনি পুরোটা কমপ্লিট করতে পারলেন না, তাহলে কি হলো বিষয়টা? আর এই জায়গাটাতে আপনারা লিখছেন যে জনপ্রশাসনের যে সচিব মহোদয় এবং স্বাস্থ্যের যে সচিব মহোদয়, তারা আপনাদেরকে অনুরোধ করছে, বা তারা আজকের বা আগের যে কর্মসূচিতে তারা খুবই সন্তুষ্ট হয়েছে, তারা আপনাদেরকে দেখবে, হ্যাঁ, কিন্তু আপনারা মূল যে কজটা দেখিয়েছেন অফিসিয়াল, ভিতরে কি হয়েছে তো ভাই আমরা সাধারণ মানুষজন তো আর এগুলো জানি না। হ্যাঁ, আপনারা যে কজটা দেখিয়েছেন যে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা সচিব মহোদয় আছে, তারা আপনাদের বলছে যে জনদুর্ভোগটা যেন না হয়। খুবই ভালো কথা ভাই, বিশ্বাস করেন,
এদের থেকে মানবিক মানুষ আর হইতে পারে না। কারণ আজকে আমি নিজেও মেডিকেলে গিয়েছিলাম, এর আগে একদিনও গিয়েছিলাম, খুবই জনদুর্ভোগের একটা বিষয়, খুবই মানবিক মানুষ ভাই, মাথা নষ্ট করা মানবিক মানুষ। তো ভাই এতই মানবিক হেরা, তাইলে হেরা এই যে দাবিটা যে যৌক্তিক, এটা তো হাজারো মনে করেন যে ডকুমেন্টস আছে, তাই তারা এটাকে কেন অ্যাপ্রুভাল দিচ্ছে না? সে এতই মানবিক, জনদুর্ভোগ, কেন অ্যাপ্রুভাল দিচ্ছে না? বিষয়টা এমন হইতে পারতো না যে তারা বলবে যে আগামী রবিবারে আমরা এটা প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছি, বা আগামী 3 দিনের মধ্যে আমরা প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছি, বা আমাদেরকে 3 দিন টাইম দেন, 5 দিন, 1 সপ্তাহ টাইম দেন। এমনটা হতো না, কোনো কিছুই তো আপনারা ক্লিয়ার করেন নাই। বিষয়টা কি হলো? আপনি কালকে বলছেন অর্ধ দিবস করে আপনার কি হচ্ছে? মানে বিষয়টা এমন হলো না যে এই অর্ধ দিবসের পরে আপনার আর এই যে আপনার কি বলে আর কর্মসূচি হয়তো আসবে না, যদিও আসে ওটা আর পরের আলাপ, কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও যেখানে আছে এই লজিক অনুযায়ী, আন্দোলনের স্পিরিট অনুযায়ী যেটা মনে হচ্ছে বা যেটা বলা যায়, বিষয়টা এমনটা আসে না। আপনাদের কাছে প্রশ্ন, কি জবাব দেবেন আপনারা? সারা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়েছে, সারা বাংলাদেশের সকল পেশাজীবী, বেসরকারি চাকরি সবাই একতাবদ্ধ হয়েছে। কি করলেন? এটা একটা খেলাধুলা হয়ে গেল না? মানে আপনারা একটা ন্যাশনাল লেভেলের লিডার ভাই, সবাই আপনাদেরকে সমর্থন দিচ্ছে। এক সচিব বলছে দেখি আপনারা হয়ে গেলেন। আপনি তো জানতেন ভাই যে সচিবরা একটা ঝামেলা করবে, অমুক ডক্টর এই ঝামেলা করবে, অমুক ডক্টর নেতা ঝামেলা করবে, এটা তো জানতেন। তারপরে আপনারা কেন এটাকে মানে এত দূরে কেন আনছেন? ভালো কথা, এই জায়গাটাতে কেন স্কিপ করলেন? কি জবাব দেবেন? আপনারা যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আছেন, আপনারাও যদি জানেন যে আসলে ঘটনাটা কি হয়েছে, কেন তারা তো জেনে শুনে এই আন্দোলনের কর্মসূচিটা ঘোষণা করছিল, তাহলে তারা কেন স্কিপ করলো? আর জনদুর্ভোগকেই যদি সত্যিকার অর্থে প্রাধান্য দিবে, মেইন যে একটা জায়গা জনদুর্ভোগ, সেটাকে যদি তারা মেইন পয়েন্টে রাখবে, তাহলে তারা দাবিটা কেন মেনে নিল না? আজকেই তো মেনে নিতে পারতো, কালকেও তো প্রজ্ঞাপন দিতে পারতো। প্রজ্ঞাপন দিতে তো হাজার দিন সময় লাগে না, 10 দিন 12 দিন সময় লাগে না, চাইলে তো 3 ঘন্টায় দেওয়া যায়। দেখেন, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, বাংলাদেশের প্রতিটা পেশাজীবী মানুষ কিন্তু এই কর্মসূচির স্টেক হোল্ডার, অস্বীকার করে কিন্তু কোনো অপশন নেই, এবং তাদের প্রতিনিধি কিন্তু আপনারা, এটাও অস্বীকার করার কোনো অপশন নাই। কাজে যদি আপনারা কোনো কিছু করেন, কোনো নেগোসিয়েশনে আসেন, বা আপনি পারতেছেন না, আপনি দায়িত্ব ছেড়ে দেন, যে পারে তাকে দেন। আমাদের কথা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যে জাতি, এটার স্বার্থে আমরা দল মত ধর্ম বর্ণ কোনো কিছু আমরা বুঝি না। আমরা বুঝি কি? জাতির মান উন্নয়ন। এই জায়গাটা থেকে যেই স্যাক্রিফাইস করবে তার বিরুদ্ধে তো সবাই ভয়েস রেজ করবেই, এটা তো স্বাভাবিক, তাই না? এখন আপনাদের উচিত যে কেন আপনারা কর্মসূচি ঘোষণা করছিলেন এটা জানানো, কি চিন্তা করে আপনারা এই কর্মসূচি দিছিলেন, এবং আরো ক্লিয়ারলি বলা উচিত যে কেন আপনারা কর্মসূচিকে স্কিপ করছেন। কালকে বৃহস্পতিবার, তারপরে শুক্র শনি, এগুলো নিয়ে অনেকে বিভিন্ন ধরনের উদাহরণ দিচ্ছে, এগুলো ভাই কোনো ব্যাপার না। শুক্র শনিবারও মনে করেন তো অফিসিয়াল টাইম বানায় ফেলা যায় রাষ্ট্রের ক্রাইসিস পিরিয়ডে, এটা আমার থেকে আপনারা ভালো জানেন, তাই না? তো এগুলো কোনো এক্সকিউজ না। এখন আপনারা আমরা যারা আছি মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট, আপনারা চিন্তা করেন যে আপনারা কি করবেন, সামনে কি হতে পারে। তবে আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে বেশি দূরে এটা হয়তো বা যাবে না। তবে আমার খুব কৌতূহল জাগতেছে, ভাই কেন আপনি কর্মসূচিটা ঘোষণা করলেন? কি দরকার ছিল? মানে মানুষের কাছে তো ধরেন যে ভাই হাসির পাত্র হয়তো লাভ নেই, টোটাল বাংলাদেশের মানুষের কাছে, তারপর অন্যান্য যারা পেশাজীবী আছে তাদের কাছে হাসির পাত্র কেন বানাচ্ছেন আমাদেরকে? বলেন। আপনাদের কথায় আমরা সবাই নাচতেছি আপনাদের কথায়। নাইচা আজকে কি হচ্ছে? সবাই আমাদেরকে নিয়ে এখন নাচতেছে, বাঘের মতো গর্জন দিয়ে এসে মাঠে নামছে সবাই। এখন যদি বিড়ালের মতো লেজ গুটিয়ে যদি ওঠে, তাহলে বাঘের গর্জন দিয়ে কি লাভ রে ভাই?